আমরা মনে করি যে মাস্টার্স ডিগ্রি অর্জন করলে, পিএইচডি করলে, অমুক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করলে শিক্ষিত হয়ে গেল। তাহলে এটাই যদি হয়, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কতটুকু শিক্ষা অর্জন করেছিল, তার সার্টিফিকেট কতটুকু? তিনি তো অত উচ্চ একাডেমিক সার্টিফিকেট ছিল না, কিন্তু তার একটি কথার উপরে বড় বড় বিশ্ববিদ্যালয়ে একটি লাইনের উপরে পিএইচডি করা হয়। তাহলে জগৎ বিখ্যাত যারা কবি, সাহিত্যিক, মনীষী, যারা সার্টিফিকেট অর্জন করি নাই, আমাদের মতো সার্টিফিকেটধারী যারা নয়, তারা কি শিক্ষিত নয়? ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপুল, by the people and for the people. So how can we make the Islamic Khilafat in this world? Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa nashhadu anna Muhammadan 'abduhu wa rasuluhu أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله تعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. عن عائشة رضي الله عنه قالت: قال رسول الله صلى الله عليه وسلم: أحب الأعمال إلى الله أدومها وإن قل. رواه البخاري ومسلم. الحمد لله الذي شرع لنا من الدين ما وصى به نوحا والذي أوحى إلى إبراهيم وموسى وعيسى وخص أمتنا بخير النبي أرسلا فجعل له لنا قدوة حسنة في الإيمان والتقوى والطاعة والتضحية. الحمد لله رب العالمين. প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সকল মুসলিম মিল্লাতের জন্য বছরে দুইটি খুশির দিন, দুইটি উৎসব নির্ধারিত করেছেন। লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজান, শরীয়তের প্রতিটি বিষয়কে সুস্পষ্ট করেছেন মুসলিম জাতির জন্য, এমনকি সমগ্র মানুষের জন্য। এই পৃথিবীতে মানুষ আসার পরে কিভাবে জীবন যাপন করবে,
কিভাবে জীবন ধারণ করবে, কিভাবে পরিবার গঠন করবে, কিভাবে সমাজ পরিচালনা করবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, যাবতীয় দিক সুস্পষ্ট করে আল্লাহ পাক বলছেন, লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজান। আমি দুনিয়ার জমিনে তোমরা যেইভাবে যেই কাজগুলো করা উচিত শরিয়াত মোতাবেক তোমাদেরকে প্রতিটি বিষয় সুস্পষ্ট করে তোমাদের কাছে প্রতীয়মান করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যিনি আমাদের জন্য দ্বীনকে শরিয়াত করেছেন, যা তিনি নূহ আলাইহিস সালাম দিয়ে শুরু করেছিলেন এবং যা তিনি ইব্রাহিম, মূসা ওয়া ঈসা আলাইহিমুস সালাম এর নিকট ওহী করেছিলেন। তিনি আমাদের উম্মতকে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা সম্মানিত করেছেন, যিনি আমাদের জন্য ঈমান, তাকওয়া, আনুগত্য ও কুরবানিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন উত্তম আদর্শ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ম নীতি অনুযায়ী জীবন যাপন করার যেই সুস্পষ্ট নির্দেশনা, শুধু একটি বাৎসরিক উৎসবকে মৌসুমী অর্থাৎ মৌসুমগত ইবাদত মনে করলে ভুল হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সময়ে, এমনকি আমাদের হিসাব, যেই সময়ের হিসাব গণনা করি আমরা, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি পদক্ষেপ আমাকে চিন্তা করতে হবে আমার ইবাদতটি যাতে করে রব্বুল আলামিনের সাথে সংযুক্ত থাকে, রব্বুল আলামিনের সাথে কানেক্টেড থাকে। এই মৌসুমী ইবাদত করে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত হয়ে, আল্লাহর পথ থেকে পদচ্যুত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সংযুক্ত থাকা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। এই আয়াত আমরা সকলেই জানি, কিন্তু এই আয়াতের গভীরতা, এই আয়াতের তাৎপর্য, এই আয়াতের ক্ল্যারিফিকেশন অনেক গভীর, অনেক তাৎপর্যপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, অর্থাৎ আমাদেরকে যখন তিনি দুইটি উৎসব উপহার দিলেন, এই দুইটি উৎসবের মাধ্যমে দুনিয়াতে কি আমরা উৎসব হিসেবে পালন করে, উৎসব হিসেবে নিয়ে প্রচলিত পদ্ধতি অনুযায়ী আমরা দুটি উৎসব উদযাপন করে আমাদের এই মৌসুমী ইবাদতের মাধ্যমে আমরা কি বুঝাতে চাই? তাহলে এই আয়াতের গভীরতা কি, এই আয়াতের তাৎপর্য কি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাৎপর্য শুধু মৌসুমী ইবাদত হিসেবে আমাদেরকে উল্লেখ করে নাই, এটির অনেক গুরুত্ব তাৎপর্য। যখন একজন মুসলিম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দৃঢ়তা রেখে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কের ইবাদতের মাধ্যমে যে সম্পর্ক দৃঢ় রাখার যে মাধ্যমগুলি দিয়েছেন, এটি একটি মাধ্যম যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোরবানি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই, যাবতীয় আত্মত্যাগ, যাবতীয় মনের যেই প্রবৃত্তি, দুনিয়ার সেই প্রবৃত্তিকে চরিতার্থ করতে গিয়ে অপরাধগুলো করেছি, মনের প্রবৃত্তিকে কখনো কন্ট্রোল করতে পারি নাই। যখন মনের প্রবৃত্তি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার সম্পর্ক যুক্ত থাকার কথা ছিল, সেইভাবে সম্পর্ক যুক্ত নাই। বিধায় আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু আমাদেরকে উপহার দিয়েছেন, মাধ্যম দিয়েছেন। এই মিডিয়ামগুলোকে আমাদেরকে সুন্দরভাবে সুচারুরূপে জীবনের প্রতিটি পদক্ষেপে গুরুত্ববহ রাখার জন্য আমাকে আপনাকে সদা সর্বদা দৃঢ়তা, শক্তমান
একটা পরিস্থিতি আপনাকে সর্বদা রাখতে হবে। কিভাবে রাখবো? প্রশ্ন এসে যায়, দুনিয়াতে এত ফিতনা, বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে একটি ডেমোক্রেটিক কান্ট্রি, যেই রাষ্ট্রে বড় বড় রাজনীতিবিদ, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী বসবাস করে, যেই বাংলাদেশকে বহির্বিশ্বের পশ্চিমা থেকে শুরু করে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলো বাংলাদেশকে ভালো করে চেনে জানে। বাংলাদেশ থেকে গার্মেন্টস সেক্টরের প্রতিটি র ম্যাটেরিয়ালস, বাংলাদেশের তৈরি পোশাক বিদেশে রপ্তানি হয়। এই দেশটি ছোট হলেও সারা পৃথিবীতে একটি বিখ্যাত দেশ, সারা পৃথিবীতে একটি আমাদের এই দেশটির নেম ফেম রয়েছে। তাহলে আমরা এই দেশ থেকে মুসলিম জাতির মধ্যে আমরা অনেক সময় অনেক আশঙ্কাজনিত প্রশ্ন তুলে রাখি, কিভাবে আমরা পূর্ণাঙ্গ একটি ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করব। যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্র, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিভিন্ন প্রতিষ্ঠিত রাজনৈতিক দল কাজ করতেছে। যেহেতু ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট of the people, by the people and for the people. So how can we make the Islamic Khilafat in this world? We can't imagine. আমরা এটা চিন্তা করতে পারি না। যেমনই ভাবে একটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি খাস করব, নিয়তকে শক্ত করব, তেমনি ভাবে ইসলামের বিধিবিধানগুলোকে, শরীয়তের প্রতিটি জিনিসকে ঐক্যবদ্ধভাবে আপনাকে আমাকে তাওহীদ, নির্ভেজাল তাওহীদ এর মাধ্যমে শিরক এবং বিদআত বর্জিত আমল, আমার সিদ্ধান্ত, আমার প্রতিটি কর্ম আল্লাহর জন্য যখন খাস করে আমি শক্ত নিয়তকে দৃঢ়তা রেখে আমি যখন প্রতিষ্ঠা করার চেষ্টা করব, রব্বুল আলামিন ওই 7 জন যুবক, নাহনু নাকুসু আলাইকা, যে আল্লাহ রাব্বুল আলামিন নাহনু নাকুসু আলাইকা নাবাউহুম বিল হাক্কি ইন্নাহুম, আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 জন যুবক যাদের সেই সত্য কাহিনী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অবতীর্ণ করেছেন, শুনিয়েছেন। জিদনাহুম হুদা, তাদের যে ঈমানকে বৃদ্ধি করেছিলেন, সেই ঈমানকে বৃদ্ধি করার জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কি, তিনি কি আমাদের জন্য তৈরি আছেন না? রব্বুল আলামিন যেমনই ভাবে মুশরিক শাসক দ্বারা রাষ্ট্র পরিচালিত অবস্থায়, এমনকি সারা পৃথিবীতে ওই সমকালীন সময়ে যখন শিরক এবং বিদআতের যাবতীয় জাহিলিয়াতের মধ্যে যখন মানুষ জাতি ডুবেছিল, তখন যেমন আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্যের প্রতি দৃঢ়তা থাকার ফলে ওই 7 জন যুবককে যে ঈমান বৃদ্ধি করেছিলেন, তেমনি ভাবে আমরা তো সংখ্যা এখন অনেক বেশি। তাহলে যখন নির্ভেজাল তাওহীদের কথা বলি, শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলি, তখন আমাদের এই সত্য দ্বীনকে, যেই ঈমান টিকে থাকার কথা ছিল, সেই যেই ঈমান টিকে থাকার ফলে আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবী মদদ আসার কথা ছিল, তখন আমাদেরকে ফিতনার আশঙ্কা করে আমরা ইবাদতে এক প্রকার রিয়া, এক প্রকার শিরক মিশ্রিত ইবাদতে পরিণত হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে আমাদের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কবুলযোগ্য নয়। তা না হলে কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা হাজ্জাতুন লা রিয়া ফিহা, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই হজ লোক দেখানোর জন্য নয়, এই হজ লোক দেখানোর জন্য নয়, ফিহা ওয়ালা সুমাতা, এবং এই হজ জনশ্রুতির জন্য নয়। আমাকে চিন্তা করতে হবে আমার হজ, আমার কুরবানি, আমার প্রতিটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি একেবারে খাস করে তার অনুগ্রহ, তার সন্তুষ্টি অর্জন করতে পেরেছি। এভাবে প্রতিটি মুসলিম
মিল্লাতকে, প্রতিটি মুসলিমকে, প্রতিটি মুসলিম নর এবং নারীকে চিন্তা করতে হবে। এই চিন্তার খোরাক যতদিন আমার অন্তরে জাগরিত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমার আমলটা কবুলযোগ্য হবে। আমরা ইবাদত করি, কিন্তু ইবাদতে আমাদের মধ্যে কি নাই? তৃপ্তি নাই। আমরা ইবাদত করি, মনে করি আল্লাহর জন্যই করলাম, কিন্তু সত্যিকার অর্থে বাস্তবে আমি আমার যে ইবাদতটি সত্যিকার অর্থে আল্লাহর জন্য কার্যকর হয়েছে কিনা, আমি সেই সঠিকভাবে রাসূলের পদ্ধতিতে করেছি কিনা আমি কি জানি? আমাদের সমাজ এতই কুলসিত, যদি যুগ যুগ ধরে যেমন ওই মুশরিকরা বলেছিল ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমার জন্ম থেকে শুরু করে আমি একটা ভুল কাজ করছি। আমরা কেমন শিক্ষিত, কেমন ধরনের আমরা জাতি, একটু আমি একটা এক্সাম্পল দেই। মনে করেন আমি একটা ভুল করে আসছি, যেই ভুলটি হচ্ছে শরীয়তের সাথে সম্পৃক্ত। আপনি আমাকে ভুলটি সংশোধন করার জন্য সুন্দরভাবে দাওয়াত দিলেন, কিংবা একটু রাগান্বিত হয়েই বললেন, যদি আমি একজন আল্লাহর অনুগত বান্দা হই, তাহলে আপনার আমাকে ভুল ধরিয়ে দেওয়া যে পরামর্শটি, সেটি আমি একটু যাচাই বাছাই করে আমি নিজেকে প্রস্তুত করব যে আসলে যে আমলটি আমি করছি, এই আমলটি আমার সঠিক না বেঠিক, এটি কি কোরআন সুন্নাহ সাপোর্ট করে না করে না। কিন্তু দুঃখের বিষয়, যদি আমাদের সমাজে একজন শিক্ষিত মানুষকে, শিক্ষিত মানুষের সংজ্ঞা ফের আবার অনেক বড়। আমরা মনে করি যে মাস্টার্স ডিগ্রি অর্জন করলে, পিএইচডি করলে, অমুক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করলে শিক্ষিত হয়ে গেল। তাহলে এটাই যদি হয়, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কতটুকু শিক্ষা অর্জন করেছিল, তার সার্টিফিকেট কতটুকু? তিনি তো অত উচ্চ একাডেমিক সার্টিফিকেট ছিল না, কিন্তু তার একটি কথার উপরে বড় বড় বিশ্ববিদ্যালয়ে একটি লাইনের উপরে পিএইচডি করা হয়। তাহলে জগৎ বিখ্যাত যারা কবি, সাহিত্যিক, মনীষী, যারা সার্টিফিকেট অর্জন করি নাই, আমাদের মতো সার্টিফিকেটধারী যারা নয়, তারা কি শিক্ষিত নয়? শিক্ষার সংজ্ঞা, ডেফিনেশন অনেক গুরুত্বপূর্ণ, অনেক জটিল এবং অনেক বড়। আমি ওই দিকে যাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, আমাদের অন্তর যদি আল্লাহর রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য পরিতৃপ্ত থাকতো, তাহলে আমাকে সংশোধনের জন্য যিনি আমাকে কোনো একটি সৎ পরামর্শ দিল, তাহলে আমি ওই পরামর্শটি গ্রহণ করার জন্য যাচাই বাছাই করে প্রস্তুতি গ্রহণ করতাম। কিন্তু আমি কি করলাম? আমি সেটাকে ফিতনা মনে করে তাকে অপমানিত করলাম, তাকে অপদস্থ করলাম, তাকে আমি অবজ্ঞা করলাম। আমাদের সমাজে এটি বড় একটি ডিজিজ, বড় একটি রোগ, যে আমরা কখনো ভালো কথা শুনতে চাই না। আমরা নিজেকে পণ্ডিত মনে করি, অথচ আমাদের সমাজে, আমাদের জীবনের, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে ঐক্যবদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে আঁকড়ে ধরে থাকার কথা ছিল। আল্লাহর রজ্জু মানে কি? আল্লাহ আসমান থেকে রশি ফেলে দিবে আর আমরা সবাই মিলে ওই রশি টানাটানি করবো, ধরবো? আল্লাহর রজ্জু মানে কি? আমরা আমাদের পারস্পরিক সহমর্মিতা আমাদের মধ্যে বিনষ্ট হয়েছে। আমাদের মধ্যে এই কোরবানির শিক্ষার গুরুত্ব আমরা আমাদের হৃদয়ে খচিত করতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই নির্দেশনা, যেই মুসলিম মিল্লাতের জন্য একটি ঈদুল আযহা, যে একটি বড় উৎসব, যে উৎসবটি আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি কোরবানির দিন 2 রাকাত ঈদুল আযহার সালাত আদায় করে বাসায় ফিরে যে আল্লাহর জন্য কুরবানি করলেন, কুরবানি কি? আল্লাহ এই আয়াতের মধ্যে এটাই বলছেন। আমি কুরবানি করে, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছেন, ওয়াসাতালকাউনা, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াসাতালকাউনা রাব্বাকুম ফায়াসআলুকুম আন আ'মালিকুম, অতি সত্বর তোমরা তোমাদের রবের সাথে দেখা করবে। ফায়াসআলুকুম, এবং তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে আন আ'মালিকুম, তোমাদের আমলগুলো সম্পর্কে। আলা, সাবধান, ফালা তারজিউ বাদি দুল্লালান, তোমরা যে এই চিন্তা ফিকির থেকে দূরে সরে গিয়েছো, তোমরা সাবধান, তোমরা আজকের দিনের পর থেকে তোমরা সেই আগের মতো পুনরায় পথভ্রষ্ট অবস্থায় ফিরে যেও না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কি শিক্ষা দিলেন? কোরবানি শেষ, আমার যাবতীয় অপকর্ম আবার শুরু। ঐক্যবদ্ধভাবে, সামাজিকতা ঠিক রেখে, পারিবারিক ঐক্যবদ্ধ হয়ে প্রথম স্টেপ হচ্ছে পরিবার। পরিবারকে সংশোধন, পরিবার সংশোধন, আগে নিজে সংশোধন, পরিবারকে সংশোধন, তারপরে দাওয়াতের মাধ্যমে সমাজ সংশোধন। এভাবে আমাদেরকে দাওয়া ইলাল্লাহ, এর মাধ্যমে আমাদেরকে পরিশুদ্ধতা অর্জন করতে হবে। নিজেকে পিউরিফাইড করার জন্য নিজেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি সঠিক না হলে আমার পরিবার কিভাবে সঠিক হবে? আমি সহি আকীদাহ সঠিকভাবে না বুঝলে আমার ভাই কিভাবে সহি আকীদাহ বুঝবে? শিরক কি জিনিস, বিদআত কি জিনিস, এটি সঠিকভাবে তার কাছে না পৌঁছালে সে কিভাবে একজন শিরক বিদআত বর্জিত সৎ আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করবে? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, আমি খুতবা দিচ্ছি লোক দেখানোর জন্য খুতবা দিচ্ছি, আমি ইলম অর্জন করেছি লোক দেখানোর জন্য আমি ইলম অর্জন করেছি, আমার এই ইলম, আমার এই পড়াশোনা, আমার এই কিছুই কাজে লাগবে না। এই জন্য একটি পরিবারের মধ্যে যখন আমি, একটি সংশোধনমূলক পরিবারের মধ্যে যখন আমি বেড়ে উঠবো, তখন আমার ঈমান যখন টলমল টলমল করবে, কচুর পাতার পানির উপরে যেমন পানি থাকলে টলমল করে পড়ে যাবে ভাব থাকে, তখন আমার ভাই আমাকে সোজা করার জন্য ইশারা দিবে। যখন আমি যেই জায়গায় আমি কর্মরত থাকবো, সেই জায়গায় যখন আমার ঈমানের দৃঢ়তা সম্পূর্ণ আমার ভাই থাকবে, আমার সহকর্মীরা থাকবে, তখন আমাকে কি করবে? আমাকে তারা সংশোধন করার জন্য পারস্পরিক, ওই আয়াতের ব্যাখ্যায় তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই আয়াতের ব্যাখ্যা কি? এই আয়াতের ব্যাখ্যাও সেম, সৎ কাজে সহযোগিতা করতে হবে। আজকে এটা উঠে গেছে। এমনকি ফিতনা সম্পূর্ণ কিছু কিছু জায়গা আছে, সূরা ফাতিহা যদি উল্টা করে পড়ে, যাবতীয় ভ্রান্তি নিয়ে যদি সালাত আদায় করে, কিছু বলা যাবে না। কেন বলা যাবে না? অমুক রাজনৈতিক দল দ্বারা, অমুক মানহাজ দ্বারা, অমুক মাযহাব দ্বারা, অমুক গোষ্ঠী দ্বারা এটা পরিচালিত। সুতরাং এখানে কোনো ধরনের সংশোধনমূলক কথা চলবে না। এই চিন্তা যখন আমি আমার মনের মধ্যে তৈরি করে নিয়েছি, তখন আমার দ্বারা সহি আমল করা, বিদআত বর্জিত, শিরক বর্জিত, নির্ভেজাল তাওহীদের অনুসারী আমি হতে পারবো? কারণ আপনার আমল তো হচ্ছে শিরক মিশ্রিত, বিদআত মিশ্রিত আপনার আমল। আপনাকে তো আপনার সহকর্মী, আপনার ভাই, আপনার শিক্ষক, আপনার দলের সভাপতি আপনাকে তো সংশোধন করার জন্য বলে নাই। আপনি কি করেছেন? আপনার মনের প্রবৃত্তিকে আপনি গুরুত্ব দিয়েছেন। সত্যিকার অর্থে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমার কর্ম, আমার কথা, আমার কাজ, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে যে হাদিসটি বর্ণিত, ইন্নামাল আমালু বিন্নিয়াহ ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, হাদিসটি কি? এই হাদিসটির গুরুত্ব কি? আমরা জানি সকল কর্মই নিয়তের উপর নির্ভরশীল। কর্মটি কি? যাবতীয় ফিল কওলি ওয়াল আমাল, কথা এবং কাজের দ্বারা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি যে বেঁচে আছি, এর মাধ্যমে যেই কাজটি আমি করছি, আমি মুচকি মুচকি হাসছি। হাসার কারণটা কি? এই কারণটিও আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করতেছে, আপনাকে ভিডিও করতেছে। আপনি কেন হাসছেন? আপনার অন্তরে কি চিন্তা করছেন আপনি, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন আপনার সবকিছু তিনি ভিডিও করছেন। কাকে দ্বারা ভিডিও করছেন? অটোমেটিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন সব সেট করে রেখেছেন। আমরা চলে যাব, পৃথিবী থেকে চলে যাব, সবাই চলে যাব, কিন্তু আমাদেরকে নিজেকে পরিশোধন করে রব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার জন্য এই কোরবানির শিক্ষা
ধারণ করে লালন করে সারা বছর শুধু ইবাদত হিসাবে ঈদুল আযহা এবং ঈদুল ফিতরকে মৌসুমী ইবাদত হিসাবে গ্রহণ না করে বরং বাৎসরিক সারা বছর প্রতিটি দিনেই এই ইবাদতের গুরুত্ব রাখে, এই গুরুত্ব, এই অবদান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনস্বীকার্য। এটি মনে করে আমাকে আমার সালাত, আমার সিয়াম, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার দান, আমার ভালো কথা, আমার ভালো কাজ, আমার দাওয়া, আমার সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে। আমার হজ করলাম, নামের আগে আল হাজ শব্দটি আমি সংযোজন করে নিজেকে হাজি হিসাবে পদবীধারী হওয়ার জন্য আমি করলাম, আমার হজ হবে। আমি কোরবানি করলাম, অনেক টাকা দিয়ে আমি কোরবানি করলাম, অনেক বড় গরু কোরবানি করেছি। এটা আমার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। প্রতিটি হাদিস, একটি হাদিসের প্রতি, একটি কোরআনের আয়াতের প্রতি যদি আমি এতটুকু বিন্দু মাত্র আমার যদি সন্দেহ থাকে, আমার ঈমান থাকবে? আমার ঈমান থাকবে না। তাহলে আমাকে যেই আল্লাহ রাব্বুল আলামিন নীতিমালা দিয়েছেন, সেই নীতিমালাকে অনুসরণ করার নামই হচ্ছেন মধ্যম পন্থা অবলম্বন করা। এর বাইরেও যাওয়া যাবে না, আবার এই শরীয়তের মধ্যে কিছু সংযোজনও করা যাবে না, কিছু বিয়োজনও করা যাবে না। মুরজিয়া, মুতাজিলা, খারেজি, চরমপন্থী এই সমস্ত পথকে পদদলিত করে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ মানহাজকে আঁকড়ে ধরে জীবনের সার্বিক ক্ষেত্রে কোরআন ও সহিহ সুন্নাহর মাধ্যমে প্রত্যেকটি ইবাদত আপনাকে করতে হবে। তাহলে আমাদের এই ইবাদতই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই যে 7 জন যুবক ওয়াজিদনাহুম হুদা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা দোয়া করেছিল, রব্বানা, হে আমাদের রব, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। তারা যখন একটি বিপদের অবস্থায় উপনীত হয়েছিল, ওই জালেম শাসক, আমাদের দেশে একজন বিশুদ্ধ তাওহীদপন্থী দায়ী যখন দাওয়াতের প্রচার করে, তখন কি এমন সহজভাবে দাওয়াত তিনি দিতে পারেন? অনেক জায়গায় আছে না যে দাওয়াত দিতে গেলে, সত্য কথা বলতে গেলে আপনাকে অনেক বিপদের সম্মুখীন হতে হয়, অনেক পরিবেশ পরিস্থিতি আপনার বিপক্ষে চলে যায়, মনে হয় যে আপনাকে মারবে। এরকম পরিস্থিতি আছে না নাই? সহিহ দাওয়াতের কথা বলতে গিয়ে আপনাকে মারবে, আপনার সাথে খারাপ ব্যবহার করবে, অথচ আপনি কোনো রাজনীতির বুঝেন না, রাজনীতি করতে গিয়ে আপনি কিছু পাওয়া আশা করেন না, একমাত্র দাওয়াতের কাজ করেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে সমাজকে, ব্যক্তিকে, জাতিকে সংশোধন করার জন্য, যে আমি একটু কোরআন এবং সুন্নাহ পন্থী বড় বড় আলেমদের সহবত থেকে কিছু শিখেছি, তা আমার ওই ভাইটিও কিছু শিখুক। এই সুন্দরভাবে মুমিনদের চরিত্র সামি'না ওয়া আতা'না, মনের মধ্যে কুটিলতা না রেখে যখন একটু সংশোধনের আশা নিয়ে আপনাকে বললাম, তখন আপনি কি করলেন? আপনি আমাকেই উল্টা এমন কথা বললেন যেন আমাকে ওই পরিবেশ আমাকে বিমুখ করে দিল। ওই সময় যেন আপনার সাথে আর কথা বলাই যাবে না, আর কিছু বললেই যেন আপনি আমার সাথে ঝগড়া করবেন। এই পরিস্থিতি সৃষ্টি হয় না? হয় না? আমার জানা মতে এইরকম পরিবেশ পরিস্থিতি বহু সৃষ্টি হয়েছে, সামনে আরো আসবে। তাহলে আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির আশাধারী হয়ে, আল্লাহর সাহায্যের আশাধারী হয়ে যখন আপনি অপেক্ষমান থাকেন, কিভাবে আপনার দ্বারা সম্ভব? যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রতিটি আমল পরিশোধন করে সুন্দরভাবে সুচারুরূপে যখন আপনি আল্লাহর নিকট উপস্থিত করতে সক্ষম নন, তখন কিভাবে আমি আশা করতে পারি যেই ওয়াজিদনাহুম হুদা, কুরবানির সেই আত্মত্যাগের মাধ্যমে সত্যিকার অর্থে আমার সমস্ত প্রবৃত্তির যেই যাবতীয় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা যখন চিন্তা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্যই আমার এই সৎ আমলটি, এর বিপরীতে গিয়ে যখন আমরা শয়তানের প্রবৃত্তিকে নিজের মধ্যে
যা ইচ্ছে যা মন চাই তাই করি, তখন কি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পাবো? ওই 7 জন যুবক তো এই চিন্তা করে নাই। আমার এই কালিমা, আমার এই নিয়া, আমার এই ইচ্ছা শক্তি কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে? মহান রবের দ্বারা। তিনি আমাকে চিন্তা করার শক্তি দিয়েছেন, তিনি আমাকে শারীরিক শক্তি দিয়েছেন, তিনি আমাকে পৃথিবীতে পিতামাতার মাধ্যমে লালন পালন করে বড় করেছেন। পড়াশোনা করার মাধ্যমে আমি একটি ডিগ্রি অর্জন করে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছি। এই প্রতিষ্ঠিতর পরে আমার গন্তব্যস্থল কোথায়, আমাকে কিভাবে এই পৃথিবী ছেড়ে যেতে হবে, আমি কি এই বিষয়ে শিক্ষা অর্জন করেছি? আমি নিজে সৎ আমল করার জন্য চেষ্টা করতেছি, আমার পরিবারকেও আমি সংশোধন করার চেষ্টা করেছি, আমার সমাজকেও আমি যতটুকু পারি আমি চেষ্টা করেছি। যখন এই চেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতীয়মান থাকবে, তখনই সমাজ থেকে যাবতীয় অশ্লীলতা, যাবতীয় কুসংস্কার, যাবতীয় শিরিক মিশ্রিত আমল, বিদআত মিশ্রিত আমল থেকে জাতি পরিত্রাণ পেতে পারে। সংস্কার, এই যে সংস্কার চলছে, বহু সংস্কার হয়ে গেছে। একটা ইংরেজি সাহিত্যে যারা পড়াশোনা করেছে তাদের একটা পিরিয়ড ছিল, দ্য রেফরমেশন এজ, দ্য এজ অফ রেফরমেশন। ওই পিরিয়ডটাতে কি ছিল? সংস্কার করার একটা যুগ ছিল। তো পৃথিবীতে সংস্কার কিয়ামত পর্যন্ত সংস্কার করেই যেতে হবে আপনাকে আমার। বাতিলের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, বেঠিকের বিরুদ্ধে, পথভ্রষ্টতার বিরুদ্ধে আপনাকে মৃত্যু পর্যন্ত সংস্কার করতে হবে। একটি নাম যদি আমার ভুল হয়, এই নামের বানানটাই সঠিক করাটাই একটা সংস্কার। আমি অর্থবহ নাম রাখলাম, যে নামটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয়, আমি খারাপ নাম রাখবো না, এটি হচ্ছে আপনার সংস্কার। আপনি ইবাদতটি করছেন সুন্দরভাবে ইখলাসের সহিত, ওইটি হচ্ছে আপনার সংস্কার। আপনি এক ভাইয়ের প্রতি সদয় আচরণ করলেন, সহমর্মিতা দেখালেন, ইসলাহ করার জন্য বসলেন, এটি হচ্ছে সংস্কার। আপনি পরিবারের মধ্যে সাপ্তাহিক বৈঠক করলেন, স্ত্রী সন্তানদেরকে নিয়ে বসলেন, এটি হচ্ছে সংস্কার। সমাজের সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর জন্য দাওয়াতের কামে আপনারা জড়িত হলেন, এটি হচ্ছে সংস্কার। মানুষের কাছে সত্যের দাওয়াত পৌঁছে দিলেন। যদি এটি সংস্কার না হয়, তাহলে ওই 7 জন যুবকের সংস্কার ভুল ছিল। যে 7 জন যুবকের সংস্কারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করলেন, যে আল্লাহ রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, এই যে দোয়াটি করলেন, এই দোয়াটি তাহলে ভুল ছিল? 7 জন যুবক 309 বছর তাদেরকে গুহায় আশ্রিত করলেন আল্লাহ রাব্বুল আলামিন। কেন করলেন? প্রতিটি শিক্ষা থেকে শিক্ষা নিয়ে জাতিকে সজাগ হতে হবে। নিশ্চিতভাবে বলা যায় আমাদের ওই ইমানের দৃঢ়তা, আমাদের যে চেতনা, এটি আমাদের জন্য এখনো কল্যাণমূলক নয়। ওই 7 জন যুবকের মতো ইমানের পরিমাপ যদি আমরা এটাকে মেজার করি, তাহলে কি তাদের ইমানের সমান আমাদের ইমান হবে? যদি তাই হতো, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল হয় না কেন? আমরা কেন একটা পরিবারের মধ্যে একটা সত্য প্রতিষ্ঠা করতে পারি না? পরিবারের মধ্যে পারি না কেন? তারপরে সমাজে পারি না কেন? একটা মসজিদে পারি না কেন? তাহলে বুঝতে হবে যে আমার স্বার্থ কোথায়। এজন্য বলি, আমাকে ইবাদত যখন মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে হবে, তাহলে আমার এত বাহাদুরি কোথায়? আমাকে চিন্তা করতে হবে, আমার মৃত্যু আসা পর্যন্ত যখন আমার রবের ইবাদতে আমাকে সংযুক্ত থাকতে হবে, তখন আমার মনটা নরম হয় না কেন? তখন আমার তার প্রতি বিদ্বেষ কেন? অন্যের প্রতি রাগান্বিত ভাব কেন? আমি তো নিজেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিব, এটাতেই ব্যতিগ্রস্ত থাকার কথা ছিল। যখন আপনি নিজের বিষয়গুলোকে চিন্তা করব, ওয়াসাতালকাউনা রাব্বাকুম, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফায়াসআলুকুম আন আমালিকুম,
যে আমলগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন আমাদেরকে, এগুলো উত্তর আমরা কি দিব? যদি এই চিন্তা করতাম তাহলে আমাদের মধ্যে বিভেদ থাকতো না, আমাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতো না, আমাদের মধ্যে কোনো ধরনের ফাটল সৃষ্টি হতো না। দুনিয়ার স্বার্থ সিদ্ধি লাভের জন্য মনের যা ইচ্ছা তাই করছি, মনকে কখনো স্থির করতে পারছি না। মনকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য স্থির করতাম, চিন্তা করতাম দুনিয়ায় আমার পরিসমাপ্তি ঘটাবে মৃত্যুর মাধ্যমে, আমার জন্য পরকাল অপেক্ষমান, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একজন নমনীয় বিনয়ী বান্দায় নিজেকে পরিগণিত করতে পারতাম। এই দুনিয়ার ফিতনা যেন আমাকে সব সময়, শয়তানের প্রবঞ্চনা যেন সব সময় আমাকে নাড়া দিচ্ছে, আমি যেন আমার ঈমানকে হারিয়ে ফেলছি, আমার ঈমান এই আছে এই নাই। তাহলে আমাকে সার্বিকভাবে জীবনের সর্বক্ষেত্রে কোরআন ও সুন্নাহর দ্বারা আমাকে আপনাকে পরিচালিত করতে হবে। এটিই তো হচ্ছে তাওহীদের শিক্ষা, এটি তো হচ্ছে কোরআন এবং সুন্নাহর প্রকৃত শিক্ষা। সুতরাং আমরা মৌসুমী ইবাদত, মৌসুমী উৎসব থেকে বেরিয়ে এসে এই কোরবানির তাৎপর্য, এই বছরে বাৎসরিক দুইটি উৎসবের তাৎপর্যকে জীবনের সার্বিক ক্ষেত্রে কাজে লাগাতে হবে। আমার পরিবারের, আমার জীবনের, আমার পারিবারিক জীবনের সংশোধনের মাধ্যমেই আমাকে আমার এলাকা, আমার সমাজ, আমার রাষ্ট্রকে, আমার ভাইকে, আমার বোনকে, আমার পাড়া প্রতিবেশীকে দাওয়াতের মাধ্যমে, ওই যে ওই পাড়া প্রতিবেশী, ওই যে ওই সহকর্মী, ওই যে ওই আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন তৈরি রয়েছেন, যাদের মধ্যে এখনো ওই শিক্ষা, ওই চিন্তা, ওই চেতনা নাই যে আমার ভালোর জন্য ভাইটি আমাকে কথাটি বলল। আসলে সঠিক কি, সঠিক বিষয়টিকে যাচাই বাছাই করার সময় নাই। মৌসুমী ইবাদত, চাঁপাইনবাবগঞ্জে এখন আমের মৌসুমী ব্যবসা চলছে, তাহলে এখন আম নিয়েই ব্যস্ত আমি থাকলাম, আমেরই বিজনেস করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে আমার বিজনেস রয়েছে, এই বিজনেসের কথা আমি ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রতি মুহূর্ত আপনার বিজনেস। তাহলে মৌসুমী লিচুর সময় লিচুর বিজনেস করলাম, ওই লিচুর বিজনেস করতে গিয়ে আমি সব ভুলে গেলাম, হবে? সেই রকম আমাকে আপনাকে দুনিয়াতে এই বৈশ্বিক বিষয়াবলী নিয়ে মৌসুমী ইবাদতকে মৌসুমী ইবাদত হিসাবে গ্রহণ করে ভুলে গেলাম, পথভ্রষ্ট হয়ে গেলাম, এর তাৎপর্যকে আমি কার্যকর করলাম না, বাস্তবায়ন করলাম না, এটির নাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত ইবাদত নয়। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদতের মশগুল রত থাকার মাধ্যম যেগুলো দিয়েছে, এগুলোর মাধ্যমে আমার চিন্তা, আমার ফিকির, আমার মনের মধ্যে জাগরিত করতে হবে। যেই জাগরিত হওয়ার, প্রস্ফুটিত হওয়ার লক্ষণগুলো বোঝা যাবে কর্মের মাধ্যমে, কথার মাধ্যমে। আমার কথাই তো ভালো না, আমার কথাই তো আপনার শুনতে খারাপ লাগে, আমার আশেপাশে আপনার আসতেই তো মন চায় না, আমি কেমন খারাপ মানুষ। তাহলে এইগুলো থেকে আমাকে আপনাকে বের হয়ে আসতে হবে। এগুলো থেকে যদি বের হতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তিনি আমাদেরকে বিনয়ী করবেন, তিনি আমাদেরকে একে অপরের মান সম্মান বজায় রেখে সুন্দর পরিবেশ গঠন করার অবস্থা তৈরি করে দিবেন। বলুন ইনশাআল্লাহ। কোরবানি করলাম, আমার চাচার সাথে আমার মিল নাই, কোরবানি করলাম আমার মামার সাথে মিল নাই, কোরবানি করলাম আমার প্রতিবেশীর সাথে মিল নাই, কোরবানি করলাম আমার যত দুশ্মন ছিল, শত্রু ছিল, তাদেরকে দুশ্মন করেই রাখলাম, কোরবানি হবে? এরকম নাই। তাই এইরকম থাকা অবস্থায় আমি আল্লাহর আশা করি, আল্লাহ, আমি এক পা বাড়িয়ে দিলাম যে আপনার সাথে আমার একটু কেমন যেন সম্পর্ক, আমি একটু আল্লাহর জন্য আল্লাহকে স্মরণ করলাম, আল্লাহ আমি তো মরে যাব, আমি ওই ভাইটির সাথে একটু আমি ভালো সম্পর্ক করে যেতে চাই, আমি এই চিন্তা করলাম, আপনি আমাকে দেখে আরো দূরে চলে গেলেন। কিভাবে আপনি আশা করলেন আমার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কবুল হয়েছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমল কবুল হওয়ার শর্ত তো আপনার আমার জানাই আছে। আপনার আমার জানার পরে যদি ভয় হয়, অন্তরে ভীতি সৃষ্টি হয়, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পথ খুলে দিবেন, তিনি আপনাকে
তার রহমতের দ্বারা আবৃত করে রাখবেন। তাই সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার রহমতের দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির শিক্ষা, এই ঈদুল আদহার শিক্ষা, এই পারস্পরিক ভ্রাতৃত্ব বজায়ের মাধ্যমে কোরবানির আত্মত্যাগ, কোরবানির যেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের এই রক্ত মাংস, আল্লাহ পাক বলছেন আমার নিকট কিছুই পৌঁছে না, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আমার নিকট তোমাদের এই পশুর, জবাইকৃত পশুর রক্ত মাংস কিছুই আসে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের বরং তোমাদের নিকট থেকে যে তাকওয়া, আল্লাহ ভীতি, এই আল্লাহ ভীতিটাই আমার নিকট উপস্থিত হয়। সম্মানিত উপস্থিতি, এই উপস্থিতির ইবাদতের মাধ্যমে সন্তুষ্টির উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আন আয়েশা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন আহাবুল আমালি ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে প্রিয় আমল হচ্ছে আহাবুল আমালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, যা নিয়মিত করা হয়, সেটা যদি অতি অল্প হয়, সেটিও আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অতি সন্তুষ্টিজনক আমল হিসাবে পরিগণিত হয়। তাহলে এই হাদিস থেকে শিক্ষা কি পেলাম? যে আমার মৌসুমী ইবাদতকে মৌসুমী ইবাদত হিসাবে গ্রহণ করে আমি ভুলে গেলাম, এই ভুলে গেলে চলবে না। মনে রাখতে হবে আমার ইবাদতটা চলমান, কন্টিনিউয়াস প্রসেস, একেবারে মৃত্যু আসা পর্যন্ত আমার ইবাদত চলমান। ছোট হোক বড় হোক, আমি ছোট দান করতে পারি আল্লাহ রাস্তায়, কিংবা আমি বড় দান করতে পারি। আমি ভালো কথা একটা বলতে পারি, কিন্তু খারাপ কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি। আমি মানুষকে ভালোর দিকে সহায়তা করতে পারি এবং খারাপ থেকে নিজেকে বঞ্চিত রাখতে পারি, নিজেকে পরিত্রাণ দিতে পারি, অন্যকে পরিত্রাণ দিতে পারি, খারাপ কাজে সহায়তা না করতে পারি। এইভাবে আহাব্বুল আমালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস কি শিক্ষা দেয়? নিয়মিত আমল হতে হবে। আমি ভালো কথা বলবো, আমি মরে যাব, আমার এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া, অনেক মানুষ চলে গেছে দুনিয়া থেকে, তারা চলে গেছে, দুনিয়া চলছে না, চলছে। আবার এটা অপব্যাখ্যা দেয় কেউ, দুনিয়া তো চলছে আগের মতোই, কই দুনিয়া তো কিছু হয় না, মানে ও চিন্তাই করে না যে আমি তো মরে যাব, আমার মরণটাই তো কিয়ামত, এটা চিন্তা সে করে না। ওই যে সে চিন্তা করছে দুনিয়ার ম্যাটেরিয়ালিস্টিক বস্তুবাদী চিন্তা ভাবনা তাকে কি করেছে, তার মাথায় ওটাই মানে একেবারে বদ্ধ হয়ে আছে, যে সে চিন্তা করে না, বা আমি চিন্তা করি না যে আমার কর্ম, আমার সবকিছু আমাকে কোথায় নিয়ে যাবে, হয় জান্নাতে না হলে জাহান্নাম। তাহলে আমার চিন্তা এবং চেতনাটাই আমাকে সঠিকভাবে আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য, নির্ভেজাল তাওহীদের জন্য আমাকে নিজেকে প্রস্তুত করতে হবে। সম্মানিত উপস্থিতি, উক্ত আয়াত এবং হাদিসের শিক্ষা নিয়ে আল্লাহ পাক যাতে করে আমাদের ঈমানকে মজবুত করে, এটি হচ্ছে আজকের সংক্ষিপ্ত খুতবার একটি ছোট্ট আলোচ্য বিষয়। তাহলে ঈমানকে দৃঢ় রাখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না এটি অর্থহীন? কোনটি? অবশ্যই গুরুত্বপূর্ণ। ঈমান রয়েছে, কিন্তু ঈমানকে আমরা বাস্তবে কার্যকর করলাম না, ওই ঈমানের কোনো মূল্য নাই। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কার্যে বাস্তবায়ন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন।